দুঃখিত, আমাদের আগের লাইভে একটু ঝামেলা হয়েছিল। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি আমাদের নাসির উদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। এই তো আশা করি নাসির উদ্দিন ভাই চলে আসতেছে আমাদের মাঝে। সাজিদ কমেন্ট করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নাসির উদ্দিন ভাই, যার জন্য আমাদের অপেক্ষার আজকে, যার কাছ থেকে আমরা মূলত আলোচনা শুনবো, উনি আমাদের মাধ্যমে উপস্থিত হচ্ছেন আশা করি। জয়নিং, হয়তো আমাদের নেটে একটু ডিস্টার্ব আর কি, দুঃখিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে ভাই। আসলে নেটে মনে হয় ভাই একটু ডিস্টার্ব করতেছিল আমার এখানে আর কি, হয়তো বা এই জন্য ভাই কানেকশন বারবার ডিক্লাইন হয়ে যাচ্ছিল। দুঃখিত ভাই এর জন্য। সমস্যা নেই ভাই, এমনটা হতেই পারে, স্বাভাবিক। তবে আমাদের যেহেতু আজকে অলরেডি প্রায় 13 মিনিটের মতো সময় অতিবাহিত হয়ে গেছে, আমরা আর সময় জি ভাই। নষ্ট না করে আমরা আলোচনা শুরু করতে পারি। আলহামদুলিল্লাহ, জি আমাদের ভাই। গত ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা সিরাত নিয়ে আলোচনা করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন সংক্রান্ত যে জীবন পরিচালনা, এ নিয়ে আমরা আলোচনা করব। এর দ্বারা আমাদের ফায়দা কি হবে, আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা এগুলো প্রয়োগ করতে পারবো। কোন একটা বিষয়ের এর পরিপূর্ণ বিষয়টা যখন নিজের মধ্যে গ্রহণ করতে চাই, তার আগে এটা শিখতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমরা মানব, গ্রহণ করব, আদর্শকে গ্রহণ করি, বিশ্বাস করি, কিন্তু এটা সম্বন্ধে আমার জানাশোনা নাই, এমনটা আসলে হওয়ার কথা না। তো জানাশোনা তো তারই থাকবে যে নাকি এই ব্যাপারে জানাশোনার জন্য কাউকে জিজ্ঞাসা করবে বা পড়াশোনা করবে। আর আমাদের বর্তমান অবস্থা তো এমন যে লম্বা চড়া সময় বের করে পড়াশোনা করব, এমন সুযোগটা আসলে আমাদের খুব দুষ্কর, তবে অসম্ভব না। কিন্তু আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা যদি একটা সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গুলোকে আমরা সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতে পারি, তাহলে এতে এতে করে যাদের যে পড়ার সময়টা, আলাদা সময় বের করে তারা সিরাতকে পড়াশোনা করবে, সিরাত নিয়ে আলোচনা করবে, পড়াশোনা করবে, সেইটা থেকে তারা এইভাবে একটু ভালো উপকৃত হবে যে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনার দ্বারা তার কিছু জানাশোনার আগ্রহ সৃষ্টি হবে এবং সে কিছু পয়েন্ট জানতে পারলো, এবং এগুলো সে ব্যক্তিগত জীবনে তার সময় বের করে এটার ব্যাপারে সে নিজে পড়াশোনা করলো। এতে তার জানাশোনার একটা রাস্তা বের হবে এবং নিজের জীবনের মধ্যে এটাকে গ্রহণ করা, এটাকে সাজানো একটা সুন্দর রাস্তা তার জন্য সহজ হয়ে যাবে। তো সেই জন্য আমরা আলোচনা করব, সংক্ষিপ্ত আকারে আমাদের আলোচনা হবে। আমাদের গত ক্লাসের আলোচনার বিষয় ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন সময় এবং তার দুধ মাতাদের অবস্থা এবং তার শৈশব, এই অবস্থাগুলো নিয়ে সংক্ষিপ্ত আমাদের আলোচনা হয়েছিল। তো আজকে আমাদের দ্বিতীয় যে বিষয়টাকে আমরা নির্ধারণ করেছি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন কাল এবং বৈবাহিক অবস্থার শুরুর সময়টা এটা কেমন ছিল, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আমাদের আলোচনাটা সংক্ষিপ্ত, এই আলোচনার উদ্দেশ্য হলো যে শ্রোতার মনে একটা প্রশ্ন তৈরি করে দেওয়া, একটা উদ্বেগ সৃষ্টি করে দেওয়া, যাতে করে সে ওই বিষয়টাকে সামনে রেখে সে ব্যক্তিগত জীবনে পড়াশোনায় আগ্রহী হয়। এটাই আমাদের মূল উদ্দেশ্য। সেই জন্য আমরা এই সংক্ষিপ্ত আকারে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। তা আমি আর সময় অতিবাহিত করব না, আমি এখনই আলোচনা শুরু করে দিই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم إني بعثت لأتمم مكارم الأخلاق. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচনা, যা কিছু আলোচনা হবে, এই সব আলোচনা আমাদেরকে সুন্দরভাবে বোঝার
এবং যে উদ্দেশ্যে আমরা আলোচনা করতেছি আমাদের প্রত্যেকটা উদ্দেশ্য যেন সফল হয়, সেই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আরজি করি যে আমাদের আলোচনার উদ্দেশ্যগুলো যেন সফল হয় ইনশাআল্লাহ। তো আলোচনার শুরুতে এই সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আজকে আমাদেরকে এই সিরাতের একটা ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আসলে এরকম ক্লাসে আমাদের উপস্থিতিটা খুবই কম হয়, এটা খুবই স্বাভাবিক যে দিনের আলোচনা হবে, দিনের কোনো কাজ হবে আর এখানে মানুষের ঢল পড়ে যাবে, এমনটা ইতিহাসও আমাদেরকে শিখায়, এমনটা আসলে খুব কমই হয়। তো সেই জন্য আমাদের আলোচনার শ্রোতারাও কম থাকবে, আমাদের আলোচনাও খুব সংক্ষিপ্তই থাকবে। তবে আমরা যতটুকু সময় আলোচনা করব, যতটুকু সময় আলোচনা শুনবো, খুব ধৈর্যের সাথে মনোযোগের সাথে আমরা আলোচনা শোনার চেষ্টা করব। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থী, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের পুরো সময়টা খুব সুন্দরভাবে অতিবাহিত করার তৌফিক দেন। আমাদের আলোচনার আওয়াজ যদি শোনা না যায়, ভালো সাউন্ড যদি শোনা না যায়, তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের যে তন্ময় ভাই আছেন এবং আরো যারা আছেন তারা আমাকে এটা নক করবে, তখন আমি বুঝতে পারবো যে না, আমার আলোচনা শোনা যাচ্ছে না। কোনো সমস্যা হলে এটা আমাকে জানাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আলোচনার শুরুতে যে আয়াতটা তেলাওয়াত করেছি এটা হচ্ছে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। বস্তুত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আর এই আদর্শ এমন ব্যক্তির জন্য যে আখিরাত এবং আল্লাহ তাআলার উপর ঈমান রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে। দেখেন, একজন মুসলমান, এখানে মুসলমানের পূর্ণ রূপটা চলে এসেছে, যে একজন মুসলমান সে তো আল্লাহ বিশ্বাসী হবে, আল্লাহর উপর তার পরিপূর্ণ ঈমান থাকবে এবং সে আখিরাতে বিশ্বাসী হবে। আমাদের কোন মুসলমান তার যদি কোনো একটা বিষয়ে, আখিরাতমুখী কোনো একটা বিষয় বা আল্লাহর প্রতি যে সমস্ত বিষয়গুলোর উপর ঈমান আনার প্রয়োজন, কোনো একটা বিষয় যদি সন্দেহপূর্ণ থেকে যায় বা অস্বীকৃতি হয়ে যায়, তখন এটা আমাদের ঈমানের বড় ক্ষতি হয়ে যাবে। তো সেই জন্য এই সমস্ত বিষয়ে আমাদের অবশ্যই জানাশোনা থাকতে হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমি তখনই গ্রহণ করব যখন কিনা এই ব্যাপারে আমার জানাশোনা থাকবে, আমার পড়াশোনা থাকবে। যে অজু করতে শিখে নাই সে কখনো অজু করবে না, নামাজও পড়বে না। আর যে কখনো নামাজ শিখে নাই সে, তার দ্বারা নামাজের আমলটা বেশি হবে না, এটাই তো স্বাভাবিক। নামাজ পড়তে হলে, অজু করতে হলে আগে অজু শিখতে হবে, আগে নামাজ শিখতে হবে, এটাই শুদ্ধ কথা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আমি গ্রহণ করব, কিন্তু আমি এটার ব্যাপারে কখনো আমার পড়াশোনা ছিল না, এমনটা ধারণা করাও বোকামি। তো যাই হোক, যৌবনের আলোচনা যেহেতু শুরু করব, যৌবন বয়সে, যুবক বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই কর্মমুখী ছিলেন। আল্লাহ তাআলার তার পরিকল্পনা, তিনি তার হাবিবের মাধ্যমে গোটা বিশ্ব জাহানে দ্বীনকে প্রতিষ্ঠিত করাবেন। আর তার জীবনটা কেমন হবে এটা আল্লাহ তাআলা নিজে সাজিয়েছেন। প্রত্যেকটা ব্যক্তির জীবন পরিচালনায় আল্লাহ তাআলার সাজানো। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সাজানোর মধ্যে তো মুহাব্বত ছিল, ভালোবাসা ছিল, একটা দরদ ছিল, একটা রহমত ছিল। আল্লাহ তাআলা তার ব্যাপারে যেমন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি তো আপনাকে কেবল বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনার জীবন পরিচালনাটা এমন হবে যে একজন মুসলমান, একজন ইমানদার, সে যখন আপনার সিরাতের প্রতি নজরদারি করবে তখন সে তার জীবন সংশোধনের জন্য রাস্তা পেয়ে যাবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের অবস্থাটা যেমন ছিল গুরুত্বপূর্ণ, যৌবনের অবস্থাটাও ছিল খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবন বয়সে খুব কর্মমুখী জীবন পরিচালনা করেন। তিনি এমন কোন সময় অতিবাহিত করেননি যে সময় তিনি অবসরে সময় কাটাচ্ছেন অথবা তার কোনো কাজকর্ম নাই, এমন কোনো বিষয় তার মধ্যে ছিল না। তিনি মক্কার জীবনে তিনি আল আমিন নামে উপাধি ছিল তার, আল আমিন নামে তিনি উপাধি লাভ করেছিলেন। তাকে মানুষ বিশ্বাসী বলতো, তাকে নির্দ্বিধায় কাফের মুশরিকরা বিশ্বাস করত। তার জীবন পরিচালনাটা এমন ছিল যে একজন মুসলমান যে ইসলামকে গ্রহণ করেছে, তিনি নবুয়তের পরে, নবুয়তের আগের কথা বলতেছি না, নবুয়তের পরে যে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়েছে, সে যেমন বিশ্বাস করত, কাফের মুশরিকরাও তাকে তেমনই বিশ্বাস করত যে না, তিনি আসলে আল্লাহর সত্য নবী এবং তিনি যা বলেন সত্যই বলেন, তার কথা সবসময় সত্য। এবং এই বিশ্বাসের
স্থাপন ছিল ছোট থেকেই একেবারে ধাপে ধাপে আল্লাহ তাআলা তার জীবনকে এমন ভাবে মানুষের সামনে উপস্থাপন করেছেন যে মানুষ এটা বিশ্বাস করতে বাধ্য, চাই সে বিধর্মী হোক না কেন, যে আল্লাহ রাসূল একজন বিশ্বাসী ব্যক্তি, একজন আমানতদারিতার মধ্যে যারা আছেন তাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ, বিশ্বাসীদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। তো যৌবনকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল খুবই কর্মোন্মুখী জীবন, এবং হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা যাদেরকে নবুয়ত দান করেছেন তাদেরকে আল্লাহ তাআলা ছাগল চড়িয়েছেন, বকরির পাল চড়িয়েছেন তাদেরকে দিয়ে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে একজন ব্যক্তি যখন তাকে কষ্ট, ধৈর্য এর অনুশীলন শেখানো হবে তখন তার প্র্যাকটিক্যাল নমুনাও দরকার। আর এই প্র্যাকটিক্যাল নমুনা যখন সে করবে, সে অবলম্বন করবে, তখন তার বাস্তব জীবনটা আরো সহজ হবে, জানাশোনার পরিধিটা আরো বেড়ে যাবে। আর আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এত লম্বা সময় একটা দিনের কাজ নেবেন এবং এত শুদ্ধ এবং এত সুন্দর একটা কাজ পরিচালনা করবেন, এটার জন্য কি ধৈর্যের প্রয়োজন নাই? এটার জন্য কি শ্রমের প্রয়োজন নাই? একজন ব্যক্তিকে হঠাৎ করে একটা দায়িত্ব দিয়ে দেওয়া হলে অথচ সেই দায়িত্বের কাজটা খুবই কর্মোন্মুখী, খুবই কঠিন একটা কাজ হবে, কিন্তু ওই ব্যক্তি যদি এর যোগ্য না হয়, সে যদি কাজে কর্মঠ না হয়, তখন তার দ্বারা ওই দায়িত্বটা সম্পন্ন হবে না, এটাই তো স্বাভাবিক। সেই জন্য আল্লাহ তাআলা যুগের পর যুগ নবী রাসূলদেরকে বকরি চড়িয়েছেন, বকরির পাল চড়াইতে হয়েছে তাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে আল্লাহ তাআলা এমন কোন নবী পাঠাননি যাদেরকে তিনি ছাগল পরিচালনা করেননি, ছাগলের পাল পরিচালনা করেননি, রাখালের দায়িত্ব পালন করেননি, এমন কোন নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেননি। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও কি ছাগল চড়ানোর কাজে দায়িত্ব দেওয়া হয়েছিল? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন যে হ্যাঁ, আমিও মক্কার লোকদের জন্য কিছু ছাগল চড়াতাম, কিছু কেরাতের বিনিময় বা কিছু অর্থের বিনিময়। হাদিসের মধ্যে এটাকে কেরাত বলা হয়েছে, এটার একটা পরিমাণ আর কি, এই পরিমাণের বিনিময়ে তিনি ছাগল চড়াতেন। হ্যাঁ, এখান থেকে আমাদের একটা শিক্ষা হলো যে যুবক বয়সে আসলে আমাদের কর্ম দায়িত্বশীলতা এটা শেখা উচিত। আল্লাহ রাসূলের সংক্ষিপ্ত ভাবে বলতেছি, এত লম্বা সময় তো আমাদের হবে না। তো এই যে যুবক বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়িয়েছেন, এটাকে তিনি অসম্মানের কাজ মনে করেন নাই। কেন? কারণ এটা হালাল কাজ ছিল, তার হালাল উপার্জন ছিল, এর মধ্যে তার হালাল উপার্জনের মধ্যে একটা ভালোবাসা ছিল, সেই জন্য তিনি এটাকে মন্দ বলে নিজের মধ্যে এটা পুষে রাখেননি। এই জন্য এর থেকে আমাদের শিক্ষা হলো যে দায়িত্ব এবং কর্মজীবন সেটা যে অবস্থারই হোক না কেন, সেটা যদি হালাল হয় সেটা আমার জন্য সম্মানের, কারণ এই উপার্জনের মাধ্যমে আল্লাহ আমার রিজিক নির্ধারণ করেছেন, সুতরাং আমার সেই অবস্থাকে সম্মান করতে হবে, এটা আমাদের জন্য শিক্ষা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন বয়সে তিনি এতটা কর্মমুখী ছিলেন, এতটা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, এতটা কাজের সাথে তিনি সম্পৃক্ততা ছিলেন যে এইগুলো তার পরবর্তী জীবনে বাস্তবে খুবই প্রভাব ফেলে, দাওয়াতের কাজে, হ্যাঁ, অন্যান্য কাজে এগুলো খুব প্রভাব ফেলে। তো এরপরে আরেকটা বিষয় যদি আমরা লক্ষ্য করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার জীবন যাপন যুবক বয়সে, যৌবন বয়সে তিনি যেভাবে জীবন যাপন পরিচালনা করেছেন, একটা সমাজে বাস করেছেন, একটা পরিবারে তিনি অবস্থান করেছেন, একটা রাষ্ট্রে তিনি অবস্থান করেছেন, তার অবস্থানটা কেমন ছিল? যে মক্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেন যে সময়টাকে জাহিলি যুগ বলা হতো। তো জাহিলি যুগ একটা খারাপ অবস্থার পরিবর্তন এক তুরিতে হয়ে যায় না, বরং এটার পিছনে লম্বা সময় প্রয়োজন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এমন একটা সমাজে বাস করতেন যেই সমাজে মানুষ মদ, জিনা, গীবত, জুয়া ইত্যাদি বিষয়ে প্রবল ভাবে এগুলো তাদের মধ্যে প্রভাব ছিল, এবং এই অবস্থা থেকে তিনি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সাহায্যে তিনি নিজেকে হেফাজত করতে পেরেছেন, পুত পবিত্র রাখতে পেরেছেন। তো এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা ইহসান ছিল তার প্রতি, এবং অনেক বড় একটা রহমতের বিষয় ছিল। তো আমরা এখন যারা দিন পালনের ক্ষেত্রে আমরা এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, তখন আমরা সেটাকেই একমাত্র বাধা মনে করে দিন থেকে পিছপা হয়ে যাই, দিন থেকে পিছনে ফিরে যাই, যে না, আমার তো আসলে এই সমস্যাটা, আমার তো পারিবারিক ভাবে এই সমস্যাটা, সেই জন্য আমি ইসলাম ধর্মের এই বিধানটা পালন করতে পারতেছি না, আমার তো আসলে অফিসে এই সমস্যা, সেই জন্য আমি দাঁড়িয়ে রাখতে পারতেছি না, আমার তো আসলে বন্ধু বান্ধব, আমার তো আসলে আমার সাথে যারা উঠা বসা করে
তারা তো এই ক্যাটাগরির, এই জন্য আমি আসলে এরকম ভাবে দিন প্র্যাকটিস করতে পারতেছি। এগুলো নিছক শয়তানের ধোঁকা ছাড়া আর কিছুই না। অথচ একজন ব্যক্তি যদি বাস্তবে নিজের মধ্যে দিনকে গ্রহণ করতে চায়, তাহলে তাকে এমন পন্থাই অবলম্বন করতে হবে যেই পন্থা কিনা তাকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখতে সাহায্য করে, এবং এই ক্ষেত্রে কোনো এক্সকিউজ তার ধারে কাছেও আসার কোনো সুযোগ নেই। তো যাই হোক, এমন একটা সময় আল্লাহ রাসূল তার জীবনকে পরিচালনা করেছেন যেই সময় একেবারে জাহিলি যুগের অবস্থা বিরাজমান করতেছিল, যখন কিনা প্রকাশ্যে নামাজ পড়া যেত না, আজান দেওয়া যেত না, আল্লাহর একত্ববাদের কথা বলা যেত না, ইসলামের কথা, ধর্মের কথা বলা যেত না, সবাই শুধু পাপাচারে লিপ্ত ছিল। এমন একটা সময় আল্লাহ রাসূল তার জীবনকে একেবারে পুত পবিত্র, শুদ্ধ, কোনো কালিমা লেপন ব্যতীত তার জীবনকে পরিচালনা করেছেন। এবং এটাই আমাদের জন্য শিক্ষা যে ছোটখাটো বিষয়, ছোটখাটো যে বাধা বিপত্তি, এগুলো আমাদের পেরিয়ে ওঠার জন্য যে শক্তি, সেটা আমাদের নিজেদেরই অর্জন করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এটা ছিল আমাদের এই আলোচনা থেকে সংক্ষিপ্ত শিক্ষা। এবং আল্লাহ তাআলা তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন পরিচালনা, এটা এমন ভাবে তিনি পরিচালনা করেছেন যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের ব্যাপারে, তার আখলাকের ব্যাপারে তিনি প্রমাণ দিয়েছেন, কোরআনে তার প্রশংসা করেছেন। সূরাতুল কলামের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি তো মহান চরিত্রের অধিকারী। আপনি এমন চরিত্রের অধিকারী যেই চরিত্র দুনিয়াতে ইতিপূর্বে আর অতিবাহিত হয়নি। তাহলে এত বড় প্রশংসার অধিকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি এটা গ্রহণ করেন, তাহলে এটা কত বড় একটা বিষয়। আর তিনি তো পূর্বের আলোচনা থেকে আমরা জানলাম, তিনি তো এমন ছিলেন না কোন রাজপ্রাসাদের কোন ওলি আল্লাহ বুজুর্গের ঘরে তিনি জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, সেখানে শুধু নামাজ রোজা সবকিছু দিনের বিধান পরিচালনা হতো, এমন কোন গোত্রে, এমন কোন বংশে, এমন কোন পরিবারে তিনি জন্মগ্রহণ করেননি। তবে এটার বিষয়টা এমন না যে তিনি যেই পরিবারে জন্মগ্রহণ করেছেন, যেই গোত্রে জন্মগ্রহণ করেছেন, সেটা দিনের গোত্র ছিল না। হ্যাঁ, তারা পূর্বের যে ধর্ম ছিল, পূর্বের ধর্মের বিশ্বাসী ছিল, তো সেই জন্য সেটাকেও দিন বলা হবে। কিন্তু তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনটা তো সেই দিন থেকে আলাদা। যখন আল্লাহ তাআলা নতুন দিন প্রেরণ করেছেন, কোরআন নাজিল করেছেন, তখন পূর্বের যত কিতাবাজি আছে, যত বিধান আছে, সবকিছুই রহিত হয়ে যায়। এটাই হচ্ছে মাসআলা। তো এই কঠিন মুহূর্তে তিনি নিজেকে কিভাবে সবকিছু থেকে বাঁচিয়ে রেখেছেন, সকল কাটা, সকল বিপত্তি থেকে নিজেকে কিভাবে হেফাজত করেছেন, এবং এই হেফাজত করার পর তিনি আল্লাহর প্রশংসিত বান্দা হিসাবে মনোনীত হয়েছেন, এবং আল্লাহ স্বয়ং নিজে তার প্রশংসা করেছেন যে আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। তাহলে আমরা যখন এর থেকে আমাদের শিক্ষা হলো যে আমরা যখন দিনের কোনো কাজ করব, সেখানে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমার এই দিনের কাজ দেখে মানুষ আমাকে প্রশংসা করবে না, সবাই আমাকে প্রশংসা করবে এমনটা ভাবাও এটা গলত, এটা ভুল। এমনটা ভাবাও যাবে না যে আমি একটা দিনের কাজ করব আর সবাই আমার এই দিনের কাজে বাহবা দিবে, এইটা সঠিক না, এটা চিন্তা ভাবনা সঠিক না। কেন? কারণ এটা আমরা আল্লাহ রাসূলের জীবনী থেকেই আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে মক্কার সবাই আল্লাহ রাসূলকে এরকম কি বলে রাজ সিংহাসনে বসিয়ে রাখেননি, বরঞ্চ তার উপরেও জুলুম করা হয়েছে, তাকেও পাথর মারা হয়েছে, তাকেও তার পিছনেও এরকম বখাটে ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, এবং তার আপন জনরাই এই কাজগুলো করেছে। তাহলে এর থেকে আমাদের শিক্ষা এটাই যে আমরা যখন দিন পরিচালনা, দিনকে গ্রহণ করব, ধর্মের আদর্শকে গ্রহণ করব, তখনও আমাদের বাধা বিপত্তি আসবে। আর তখনই যখন আমরা সেই বাধা বিপত্তিকে এড়িয়ে, পাশ কেটে, এটাকে অতিক্রম করে আমরা সামনে অগ্রসর হব, আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়ায় দিবেন, আমাদের সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। আর জেনে রাখা ভালো, আমরা মুসলমান, আমরা এটা বিশ্বাস করি যে ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র সম্মানের মালিক আল্লাহ, অপদস্থের মালিকও আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করতে পারেন, যাকে ইচ্ছা তাকে অপদস্থ করতে পারেন। যাকে আল্লাহ সম্মানিত করেন তাকে অপদস্থ করার কেউ নাই, যাকে আল্লাহ অপদস্থ করেন তাকে সম্মানিত করার কেউ নাই। আমরা মুসলমান, আমরা আল্লাহর এই কোরআনের আয়াতে বিশ্বাসী। এই জন্য আমরা এইভাবে নিজের জীবনকে পরিচালনা করব যেন আমার কোনো কাজকর্মে আমাকে শয়তান এই প্ররোচনা না দেয় যে না, তুমি তো মোটামুটি ভালোই দিনের কাজ করতেছো মাশাআল্লাহ, কিন্তু দাড়ি রাখার দরকার নেই আপাতত, যেহেতু এটা তোমার বাবা চায় না বা তোমার আহলিয়া চায় না
বা তোমার আরো নিকটস্থ আত্মীয়রা যারা আছে তারা এটা চায় না, এটা আপাতত বাদ দাও, কিন্তু বাকিগুলো তুমি করতে থাকো। শয়তান মানুষকে আস্তে আস্তে ধোঁকা দিতে থাকে, আস্তে আস্তে নিচে নামাইতে থাকে। তো এই জন্য আমরা ওই ভাই একটা কোশ্চেন ছিল জি ভাই, এই যে মানে আমাদের দাড়ি রাখার যে বিষয়টা, আমাদের বর্তমান যুব সমাজ বা আমরা যেটা মানে ভাবি যে দাড়ি নর্মালি রাখলেই হয়, অনেকে তো ভাবে এটা যে চাপ দাড়ি রাখলেই হয়, মানে এইভাবে দাড়ি রাখার নিয়মটা যদি নবীর সুন্নত মোতাবেক একটু ভাই কষ্ট করে বলতেন আমাদের উপকার হতো। মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। তবে আমি প্রশ্নের উত্তর এখনই দিয়ে দিব, তবে যদি সামনে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আলোচনার শেষে, আমি যখন আলোচনা শেষ করব তখন যদি করা হয় তাহলে সেটা খুব সুন্দর হবে। তাহলে আমার যে আলোচনার ধারাবাহিকতাটা, সেটার একটা যে প্রভাব আছে সেটা বজায় থাকবে, নয়তো অন্য কোনো প্রসঙ্গে চলে গেলে আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো আমরা হারিয়ে ফেলবো। তো যাই হোক, যে দাড়ির যে বিষয়টা, দাড়ি এটা যদিও আল্লাহ রাসূলের সুন্নাহ, কিন্তু এটা হচ্ছে আমাদের একটা ফিতরত। আর প্রত্যেক যুগের নবীদেরই ফিতরত ছিল এরকম। এই আমাদের জন্য ফিতরত হলো দাড়ি রাখা, আর দাড়ি রাখাটা আমরা সুন্নত বলি এই হিসাবে, যেহেতু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রেখেছেন, এই জন্য আমরা এটাকে সুন্নত বলি। তবে এটা হচ্ছে আমাদের জন্য একটা ওয়াজিব দরকার আমল। দাড়ি, এইটা আল্লাহ রাসূল বলেছেন তোমরা দাড়িকে ছেড়ে দাও, এটাকে তোমরা ধরো না, কেটো না, ছেড়ে দাও। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে সুন্নাহ সম্মত দাড়ি হচ্ছে যে কমপক্ষে যদি তুমি দাড়ি কাটতেই চাও বা আমরা যদি দাড়ি কাটতেই চাই, তবে আমাদের দাড়ির পরিমাণটা যেন এক মুষ্টি পরিমাণ থাকে, এটাই হচ্ছে সুন্নত। এবং এক মুষ্টি পরিমাণ রেখে যদি কেউ দাড়ি কর্তন করে তাহলে এতে সে গুনাহগার হবে না, বরঞ্চ এটা সুন্নতের মধ্যেই থাকবে। এই জন্য দাড়ির ক্ষেত্রে বিষয়টা হলো যে কমপক্ষে এক মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা এটা রাখতেই হবে। যদি এক মুষ্টির কম হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে বলা হবে যে যতক্ষণ পর্যন্ত তার দাড়িগুলি এক মুষ্টি পরিমাণ হবে না, ততক্ষণ পর্যন্ত তার আমল নামে এরকম গুনাহ লেখা হবে। এটা অনেক বড় একটা হুঁশিয়ারি আমাদের জন্য, যে আমরা দাড়িকে কাটার আগে এই বিষয়টা মাথায় রাখবো, যে এই দাড়ি কি আমার জন্য হাসরের ময়দানে এটা আমার জন্য নাজাতের উসিলা হবে, নাকি এটা আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই বিষয়গুলো আমরা মাথায় রেখে আমরা এই দাড়ির সাথে মুআমালাত করব। তবে দাড়ির সুন্নাত পদ্ধতি হচ্ছে এক মুষ্টি পরিমাণ কমপক্ষে দাড়ি রাখা। তবে কেউ যদি দাড়ি ছেড়ে দেয়, একেবারে লম্বা করতেই থাকে, হ্যাঁ, তবে এটা তার জন্য সুন্দর কাজ হবে এবং এটা তার অন্যান্য অনেক কাজকে সহজ করে দেবে। এই হচ্ছে দাড়ির ব্যাপারে মাসআলা আর কি। দাড়ি আমরা যারা রাখতে চাই, আমরা কমপক্ষে এক মুষ্টি পরিমাণ রাখতেই হবে। যদি এক মুষ্টির চেয়ে কম থাকে তাহলে সে গুনাহগার হতে থাকবে, তার আমলনামায় গুনাহ জমা হতে থাকবে। এটা খুব হুঁশিয়ারির বিষয়। আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ সকলেই সতর্ক থাকবো ইনশাআল্লাহ। তো আশা করি উত্তর পেয়েছেন। আমরা এখন আলোচনা শুরু করতে পারি। আমাদের আলোচনা মোটামুটি প্রায় শেষের দিকেই, আমরা খুব সংক্ষেপে আলোচনাগুলো করার চেষ্টা করতেছি। তো যাই হোক, আমাদের যে আলোচনা চলতেছিল যে সামাজিক ভাবে যে সমাজ জীবন যাপন এবং ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনে যে কিভাবে নিজেকে খুব সতর্কতার সাথে পরিচালনা করতে হবে, এটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিখতে পারি। তার এই যৌবনের শিক্ষাটা, যৌবনের অবস্থাটা কেমন ছিল, এটা আমরা ব্যক্তিগত জীবনে আমরা নিজেরা এগুলো নিয়ে পড়াশোনা করব। এটা লম্বা চূড়া আলোচনা আছে, আপনারা এগুলো যদি জানতে আগ্রহী হন তবে অবশ্যই এগুলো আপনারা নিজেরা এরকম, আপনার যদি কোনো পরিচিত আলেম থাকে বা পরিচিত কোনো ব্যক্তি থাকে যিনি সিরাত সম্বন্ধে ভালো পড়াশোনা আছে, আপনি তার সাথে আলোচনার মাধ্যমে জানাশোনা বাড়াইতে পারেন। অথবা আপনি ব্যক্তিগত জীবনের অনেক বই পুস্তক আছে, সেগুলো আপনার পড়াশোনার মাধ্যমে এই আলোচনাগুলো আপনি জব্দ করতে পারেন। তো যাই হোক, আমাদের সামাজিক অবস্থাতে এটা থেকে আমরা শিখলাম যে সামাজিক অনেক বাধা বিপত্তি আসবে, এরপর আমরা নিজেকে ঠিক রাখতে হবে। কেন? কারণ এই ঠিক রাখাটাই আমার সম্মানের কারণ হবে, আমার জীবন সুন্দরের কারণ হবে এবং আমার জীবনের একটা পরিবর্তনের কারণ হবে। তো এরপরে যদি আমরা আসি যে বাণিজ্যিক অবস্থা, আমরা তো আমাদের ব্যক্তিগত জীবনে ব্যবসা বাণিজ্য করি এবং এর মধ্যেও আমরা সততা বজায় রাখার চেষ্টা করি, কিন্তু আমরা দেখি আমাদের ব্যবসা বাণিজ্য গুলো একসময় এমন একটা পর্যায়ে যায় যে আমরা যখন শরিকানায় ব্যবসা করি বা পার্টনারশিপে ব্যবসা করি, আমাদের পার্টনারশিপদের সাথে আমাদের সম্পর্ক ঠিক থাকে না, অথবা আমরা যাদেরকে কাজের জন্য রাখি তাদের সাথে আমাদের সম্পর্ক ঠিক থাকে না। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণিজ্যিক জীবন, তিনি জীবনের যৌবনের শুরু সময় থেকে তিনি কর্মমুখী ছিলেন এবং তিনি একসময়
ব্যবসা ব্যবসা করতে করতে, যেহেতু তিনি কুরাইশ বংশের একজন সুনামধন্য ব্যক্তি ছিলেন এবং বিশ্বাসী উপাধি লাভ করেছিলেন, এই জন্য মানুষ চাইতো কি যে আল্লাহ রাসূল যেন, নবী মুহাম্মদ যেন আমার ব্যবসার দায়িত্ব গ্রহণ করে, এবং মুহাম্মদ যেন আমার বিষয়ের এই ব্যবসায়ের এই বিষয়টা সে দেখাশোনা করে। কেন? কারণ এই বিষয়টা যদি সে দেখাশোনা করে তাহলে এটাতে কি বলে, আমি অনেক লাভবান হব, আমি বাস্তবেই লাভের মুখ দেখব, আমার ব্যবসাটা সুন্দর হবে। তো এরকম সবাই চাইতো আল্লাহ রাসূলকে ব্যবসায় গ্রহণ করতে, সবাই চাইতো, যেহেতু তিনি একজন বিশ্বস্ত ব্যক্তি ছিলেন। এবং কেমন বিশ্বস্ত ব্যক্তি ছিলেন যে মক্কার কাফের মুশরিকরাও তাদের আমানত গুলো আল্লাহ রাসূলের কাছে রেখে দিতেন, এবং তারা বিশ্বাস করতেন যে মুহাম্মদ আমাদের সম্পদের কোনো ক্ষয়ক্ষতি করবে না, আমরা মুহাম্মদকে ছোটবেলা থেকে চিনি, তাকে ছোটবেলা থেকে বিশ্বাস করি, এতটা বিশ্বাসী ছিলেন তারা। তো যৌবনে তিনি কি বলে, কোনো না কোনো ভাবে বিভিন্ন পন্থার মাধ্যমে তিনি বাণিজ্যিক বিষয়ের দিকে অগ্রসর হন। বিভিন্ন কাফেলার সাথে তিনি কাজ করতেন, বিভিন্ন কাফেলার সাথে। আগের তো সেই 1400 বছর আগের ব্যবসায়িক অবস্থান তো ছিল এমন যে বিভিন্ন গোত্র তারা ব্যবসায়ের উদ্দেশ্যে এরকম কাফেলা হয়ে রওনা দিত, অমুক দেশের অমুক বাজারে যে তারা ব্যবসা করবে, 1 সপ্তাহ 1 মাস বা 6 মাস এরকম ওইখানে ব্যবসার কার্যক্রম পরিচালনা করবে, এরপর তারা লভ্যাংশ নিয়ে আবার তাদের কি বলে নিজ গৃহে ফিরে আসবে, এমনটা ছিল তাদের অবস্থা। তো সেইখানে তারা, যারা ব্যবসায়ী ছিল, তারা বিভিন্ন বিশ্বস্ত ব্যক্তিদেরকে তাদের সহযোগী হিসেবে তাদের সাথে নিয়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ব্যবসায়িকদের সাথে এরকম সহযোগী হিসাবে দায়িত্ব পরিচালনা করেছেন, এবং খুবই সততার সাথে দায়িত্ব পরিচালনা করেছেন, এবং প্রতিটা ব্যক্তি চাইতেন যে মুহাম্মদ যেন আমাদের কাফেলায় থাকে, এমন একটা অবস্থা ছিল। এবং তিনি মানুষের এমন ভাবে মানুষের বিশ্বাস অর্জন করেছেন। তবে সর্বমুখী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়িক কাফেলার সাথে যখন তিনি সম্পৃক্ত হন, তখন তিনি এরকম বিভিন্ন অবস্থা, বিভিন্ন দিক, ব্যবসার দিকগুলো যখন পরিচালনা করেছেন, তার পরিচালনার ধরন, তার সততা, তার ন্যায় বিচার, তার প্রত্যেকটা বিষয়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুগ্ধ হন। যে এই সময়ে, এই জাহিলি যুগের, এখন আমাদের যে মক্কার বা আমাদের আরবের যে অবস্থা, এই অবস্থায় এমন ব্যক্তি পাওয়া খুবই দুষ্কর, একেবারে পাওয়াই অসম্ভব। এমন বিষয়গুলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়গুলো লক্ষ্য করার পর তিনি তার প্রতি এরকম আকৃষ্ট হন। এরপরেই তাদের বিবাহের যে প্রস্তাবনা বা বিবাহের যে অবস্থা, এটা শুরু হয়। তাহলে ব্যবসায়িক জীবনে আমাদের এখান থেকে শিক্ষা হলো যে আমরা যদি আমাদের পূর্বের জীবনগুলো এমন ভাবে অতিবাহিত করি, তাহলে যে কেউ আমাদের সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে চাইবে। আর তখন আমাদের মূল পরীক্ষা যে আমরা কি সততার সাথে আমাদের পার্টনারশিপের সাথে ব্যবসা করতে পারি কিনা, আমাদের পার্টনারশিপের সাথে আমরা কি বলে মতামত, যে ইনসাফ বা ন্যায়, এটা কি আমরা বজায় রাখতে পারি কিনা, এটা হচ্ছে আমাদের জন্য তখন পরীক্ষা। আমরা মুখে মুখে ইসলাম বলি, আমরা মুখে মুখে দিন প্রচার করি, নিজেদেরকে দিনদার দাবি করি, কিন্তু ব্যবসায়িক জীবনে আমার পার্টনারশিপ যদি আমাকে বিশ্বাস না করে, তাহলে বুঝতে হবে আমার ইমানের মধ্যে দুর্বলতা আছে, আমার ব্যক্তিগত কাজে কোনো দুর্বলতা আছে, তখন আমাকে সংশোধন হতে হবে। তখনই আমাদের জন্য আল্লাহ রাসূলের এই উত্তম আদর্শ আমাদের সামনে উপস্থাপন করা হবে যে এই যে আল্লাহ রাসূলের জিন্দেগি ছিল এমন, তিনি ব্যবসার কোনো অর্থ নিজের ইচ্ছা মতো কখনো খরচ করেন নাই, অথবা যে সমস্ত অঙ্গীকারে তিনি লিপিবদ্ধ ছিলেন সেই অঙ্গীকারের বহির্ভূত কোনো কাজ তিনি করেন নাই, এবং করেন তো নাই, বরঞ্চ যে অঙ্গীকার তিনি পরিচালনা করেছেন সেগুলো এত সুন্দরভাবে পরিচালনা করেছেন যে যাদের সাথে তিনি পার্টনারশিপে ব্যবসা করেছেন, যাদের সাথে হয়ে তিনি ব্যবসার কার্যক্রম পরিচালনা করেছেন, তারা তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, এমন একটা অবস্থা ছিল। তাহলে এর থেকে আমাদের শিক্ষা হলো, আমরা ব্যক্তিগত জীবনে যদি আমাদের কারো ব্যবসা বাণিজ্য থাকে, তাহলে আমরা আমাদের ব্যবসায়িক যদি পার্টনার থাকে তাদের সাথে, অথবা আমাদের যারা কর্মচারী আছে তাদের সাথে আমরা এমন ভাবে আচরণ করব, ব্যক্তিগত জীবনে লেনদেন বিষয়ে এমন ভাবে তাদের সাথে মুআমালাত করব যে তারা যেন আমাদের পিঠ পিছু আমাদেরকে মন্দ বলতে না পারে, বরঞ্চ আমাদের প্রশংসা করে যে আলহামদুলিল্লাহ, আমি যার অধীনে কাজ করি তিনি খুব সততার সাথে আমার সাথে মুআমালাত করেন, এমন কথা বলতে যেন তিনি বাধ্য হন। এটাই হচ্ছে আমাদের শিক্ষা। আমরা আমাদের ব্যবসায়িক জীবন, আমরা আমাদের জীবনকে এইভাবে পরিচালনা করবো ইনশাআল্লাহ। এরপরে আমার একটা কথা মাথায় আসলো, আমাদের মেসেঞ্জার একটা গ্রুপ আছে, সেই গ্রুপের অনেকে আমাকে মেসেজ দিতেছে যে আজকের লাইভের ক্লাস কি হবে না, আজকে কি আমাদের ক্লাস হবে না। তারা হয়তো আমাদের লাইভের কথা হয়তো জানে না। তা আমি অনুরোধ করবো আমাদের তন্ময় ভাইকে, আপনি
আমাদের গ্রুপে জি। একটু খোঁজ খবর নেন এবং সবাইকে জানান দেন যে আমাদের এখানে লাইভের ক্লাস হচ্ছে। আমাকে অনেকেই পার্সোনালি মেসেজ দিচ্ছে। তো আমরা আলোচনায় চলে আসি। এরপরে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে যে ব্যবসায়িক বন্ধনে আবদ্ধ হয়ে যে তাদের সাথে একটা সম্পর্ক, এই সম্পর্ক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে তার আশেপাশের মানুষজন মুগ্ধ হচ্ছেন, এটার একটা বাস্তব নমুনা হচ্ছে বিবাহের প্রস্তাব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যাপারে যদি বলি যে তিনি কুরাইশ বংশের একজন এমন সম্মানিতা নারী ছিলেন যে তিনি যেমন ধনী ছিলেন এবং তেমনি বুদ্ধিমতী মহিলা ছিলেন। তার সম্মান এবং তার মর্যাদা, বংশীয় মর্যাদা প্রত্যেকটাই ছিল খুব উঁচু স্তরের। এবং এই সমস্ত ব্যক্তিরা সাধারণত তাদের কর্মচারীদের উপর প্রতি আকৃষ্ট না হওয়াটাই স্বাভাবিক, কারণ তারা সবসময় তাদেরকে নিচু চোখে দেখে। কিন্তু হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দরভাবে তার জীবনকে উপস্থাপন করেছেন, এত সুন্দরভাবে তার আখলাক, তার চরিত্র, তার প্রত্যেকটা বিষয় এমন সৌন্দর্য মাধুর্যভাবে তিনি উপস্থাপন করেছেন যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরাইশদের সম্মানিত বংশের ধনী মহিলা এবং খুব বুদ্ধিমতী মহিলা, খুব উঁচু স্তরের ব্যবসায়ী হওয়া সত্ত্বেও তিনি সিদ্ধান্ত নেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহের জন্য প্রস্তাব দিবেন। কারণ এমন একজন সৎকর্মশীল ব্যক্তি যদি আমার জীবন সহচর্য হয়, এটা আমার জীবনের বড় প্রভাব ফেলবে এবং আমার ব্যবসায়িক জীবনও খুব সুন্দর হবে। তো সেই সুবাদে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বিবাহের প্রস্তাব পাঠান। এই ক্ষেত্রে তিনি প্রথমেই চিন্তা ভাবনা করেন যে তিনি নিজেই বিবাহের প্রস্তাব দিবেন কিনা, যেহেতু একজন নারীর জন্য এটা খুব কঠিন কাজ যে সে যেই পুরুষকে বিবাহ করতে চায়, যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, সে নিজে যে তাকে প্রস্তাব দিবে, এটা একজন নারীর জন্য খুব কঠিন। যে এটা তার কি বলে চরিত্রে কালিমা লেপন এমন বিষয় চলে আসে। তো সেই সুবাদে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার একজন নিকটতম বান্ধবী বলা যেতে পারে বা সহযোগী, তার নাম হচ্ছে নাফিসা বিনতে মুনিয়া। তিনি নাফিসা বিনতে মুনিয়া তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিবাহ প্রস্তাব নিয়ে তিনি উপস্থিত হন এবং হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের প্রস্তাবের জন্য নাফিসা বিনতে মুনিয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রেরণ করেন যে তুমি আমার পক্ষ থেকে যাও এবং মুহাম্মদকে বিবাহের প্রস্তাব দাও এবং আগে তার অবস্থাটা বুঝে নাও, তিনি রাজি হবেন কিনা, আগে তার হাবভাব বুঝে এরপর তুমি তাকে বিবাহের প্রস্তাব দিবে। তো নাফিসা তিনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসেন, এসে তাকে জিজ্ঞাসা করেন যে হে মুহাম্মদ, আপনি কেন বিবাহ করেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবাবে বললেন যে আমার তো বিয়ে থেকে বিরত থাকার কোনো কারণ নেই। আমি চাইলে বিয়ে করতে পারি, তবে আমার যে সামর্থ্য নেই, আমার যে অর্থ কড়ি নেই, আমার যে মোহরানা পরিষদের যে সম্পদ নেই, এই জন্য আমি বিবাহ করতে পারতেছি না। তো এরকম একটা উত্তর তিনি যখন নাফিসার কাছে প্রেরণ করলেন, তখন নাফিসা তখন বুঝতে পারলেন যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যদি আমি হযরত খাদিজার যে বিবাহের প্রস্তাবটা দেই, তাহলে তিনি হয়তোবা গ্রহণ করবেন। সেই জন্য নাফিসা তাকে বলেন যে যদি আপনার জন্য ধন সম্পদ, সৌন্দর্য এবং মাধুর্যবান কোন নারী প্রস্তুত থাকে, আপনাকে এই অবস্থায় বিবাহ করতে চায়, তাহলে আপনি কি বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করেন যে তিনি কে, এমন কে থাকবে যে আমাকে এই অবস্থায় বিবাহের প্রস্তাব দিবে? তখনই নাফিসা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে তার ব্যাপারে প্রস্তাব দেন যে আপনার ব্যাপারে খাদিজা বিনতে খুয়াইলিদ উনি আপনাকে বিবাহ করতে চান, আপনি এই ব্যাপারে আপনার কি মত? এইটা ছিল বিবাহের প্রস্তাবনা। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাবনায় সম্মত হন, তিনি রাজি হন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চাচা আবু তালিব, এই কথা বলার আগে আরেকটা কথা বলে নি। এই ঘটনা থেকে, এই যে বিবাহের প্রস্তাব, এই ঘটনা থেকে আমাদের একটা শিক্ষা হলো যে একজন মেয়ে চাইলে কোনো পুরুষকে বিবাহের জন্য প্রস্তাব দিতে পারে, এটা অবৈধ কোনো কাজ না এবং এটা নিন্দনীয় কোনো কাজ না। একজন পুরুষ যেমন ভাবে একজন নারীকে বিবাহের জন্য প্রস্তাব দিতে পারে, একজন নারীও একজন পুরুষকে বিবাহের জন্য প্রস্তাব দিতে পারে, এটা মন্দ কিছু না। তবে যেহেতু কঠিন কাজ, তিনি একজন মহিলার পক্ষ থেকে অন্যকেও এটার কি বলে
প্রতিনিধি হয়ে তার কাছে প্রস্তাব নিয়ে যাবে। এটা খুব সুন্দর কাজ হবে। তাহলে এর থেকে আমাদের শিক্ষা হলো একজন নারীও বিবাহের জন্য প্রস্তাব দিতে পারে। তো এরপর যখন বিবাহের ব্যাপারে সম্মতি হন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব এবং হামজা, আরো কয়েকজন তার চাচা, তারা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অভিভাবকের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে তারাও যান, হাজির হন, সম্মতি হন, এবং তারা তাদের বিবাহের জন্য উভয় পক্ষই যখন সম্মতি দেন, তখন এই বিবাহ 20টি বকরির দেনমোহরের চুক্তিতে এই বিবাহ সম্পন্ন হয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনের যে দেনমোহর, এই দেনমোহরের পরিমাণ ছিল 20টি বকরি। এর থেকে আমাদের শিক্ষা হলো যে আল্লাহ তাআলা, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ব্যক্তিগত সম্পদ ছিল না, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু তিনি এই ব্যাপারে অবশ্যই তিনি আল্লাহর নবী, তিনি যখন বিবাহের প্রস্তাবনা গ্রহণ করেছেন তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ, আপনি আমার জন্য এটা সহজ করে দেন, যদি এটা আমার জন্য কল্যাণকর হয় আপনি আমার জন্য সহজ করে দেন। আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছেন, তার বিবাহ সম্পন্ন হয়। এর থেকে তো আমরা বললামই যে আমাদের অনেক কিছু শিখার আছে, যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বুদ্ধিমত্তা ছিলেন, যেমন দূরদর্শিতা ছিলেন, এটা প্রমাণ করে যে তিনি তার একজন কর্মচারী, যিনি তার ব্যবসাকে পরিচালনা করে, এমন ব্যক্তিকেও তিনি প্রস্তাব দিতে আগ্রহী হন। কেন? কারণ তিনি এটা বুঝতে পারেন, তার বুদ্ধিমত্তা দিয়ে, তার দূরদর্শিতার মাধ্যমে এটা তিনি বুঝতে পারেন যে এই ব্যক্তি যদি কখনো আমার সাথে সম্পৃক্ত হয় তাহলে আমি প্রতিটা বিষয়ে উপকার লাভ করব। এই জন্যই পরবর্তীতে তিনি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এবং দাম্পত্য জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সহযোগিতার হাত হিসেবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব দায়িত্ব পালন করেন। এটা আমাদের জন্য একটা শিক্ষা। আমরা ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে আমরা দেখি যে আমরা আমাদের যারা ধর্মিণী আছে, তারা এই অবস্থাগুলো না জানার কারণে তারা তাদের ব্যক্তিগত জীবন পরিচালনায় এদিক সেদিক হয়ে যায়। মাশাআল্লাহ, আরেকজন খুব সুন্দর একটা কথা বলেছেন, কথা স্মরণ করেছেন, এই কথাটা আমার মুখ থেকে ছুটে গেছে। আমি যদিও আলোচনা সংক্ষেপে করতে চাইতেছিলাম যে তাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের সময় তাদের বয়স কেমন ছিল, উভয়ের বয়স কেমন ছিল। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের জয় শেখ ভাই এটা কমেন্ট করেছেন, আমি এটা বলি যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের সময় তার 25 বছর বয়স ছিলেন। যেহেতু আমার আলোচনা হচ্ছে যে যুবক বয়স আল্লাহ রাসূল কেমন ছিলেন, তো ওই সময়টা ছিল 25 বছর বয়সের সময়টা, যে সময় আল্লাহ রাসূল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এবং যিনি তাকে বিবাহের প্রস্তাব দেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন ওনার বয়স ছিল 40 বছর। অর্থাৎ 40 বছরের একজন নারীর সাথে 25 বছরের একজন যুবকের বিবাহ বন্ধন এটা সম্পন্ন হয়। এটা আমার ছুটে গেছে ভাইয়ের কারণে, এটা আমি স্মরণ হলো আমার। তো যাই হোক, আপনার জন্য দোয়া রইল, আপনি সুন্দর একটা কথা স্মরণ করেছেন। তো এর থেকে আমাদের একটা শিক্ষা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার চাইতে 15 বছর অধিক বয়সী একজন নারীকে বিবাহ করেছেন। এর থেকে আমাদের শিক্ষার এটাই যে বিবাহ বন্ধনে আবদ্ধর ক্ষেত্রে বয়সটা আসলে অতটা গুরুত্বপূর্ণ না। বৈবাহিক জীবন সুখের হওয়ার জন্য বয়সটা আসলে অতটা গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে বয়সটাও গুরুত্বপূর্ণ হয়। তবে এটা আমাদের জন্য শিক্ষা হলো যে একজন যুবক ছেলের এই বয়সে কি কি প্রয়োজনীয়তা দেখা দেয় এবং তার কি কি চাহিদা থাকে, সেটা অবশ্যই একজন 40 বছর জীবন অতিবাহিত করেছেন যিনি, তার জানাশোনা থাকার কথা। এটা আল্লাহ তাআলার একটা হিকমত ছিল যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বয়সে বড় ছিলেন, কিন্তু দূরদর্শিতাও তিনি প্রখর ছিলেন, যাতে করে তিনি আল্লাহ রাসূলকে ভালো পরামর্শ দিতে পারেন, বুদ্ধিমত্তার সাথে তার সাথে জীবন পরিচালনা করতে পারেন। এতে আল্লাহ রাসূলও বেশ কিছু বিষয়ে সহযোগী হন। তো এটা আল্লাহ তাআলার একটা হিকমত ছিল, এমনটাও হতে পারে, অথবা অন্য কোনো হিকমত হতে পারে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে এর থেকে আমাদের শিক্ষার বিষয় হলো যে একজন পুরুষ সে যদি একজন নারীর চাইতে বয়সে বেশি হয়, এটাও যেমন দোষণীয় কিছু না। একজন নারী
সে একজন পুরুষের চাইতে বয়সে অধিক হতে পারে এবং তাদের বিবাহ সংঘটিত হতে পারে, এটাও কি বলে মন্দের কিছু না বা অবৈধ কিছু না বা এটাকে খারাপ চোখে দেখার মতো কিছু না। যদি খারাপ কোনো বিষয় হতো তাহলে এটা কখনোই আল্লাহ রাসূলের সাথে আল্লাহ তাআলা এটা ঘটাতেন না। তো এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। তো যাই হোক, এরপরে দাম্পত্য জীবন নিয়ে যদি সংক্ষেপে কিছু বলতে চাই, যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পূর্ণ জীবনে বিবাহের পর থেকে তার হায়াত যতদিন পর্যন্ত ছিলেন প্রতিটা মুহূর্তে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছেন। তার জান, মাল, বুদ্ধিমত্তা দিয়ে আল্লাহ রাসূলকে সহযোগিতা করেছেন। যেমনটা বলেছিলাম যে হযরত খাদিজাতুল কুবরা একজন মক্কার ধনাঢ্যবান নারী ছিলেন এবং তিনি বুদ্ধিমত্তা ব্যক্তিত্বের অধিকারী ছিলেন নারী হিসেবে, এবং তিনি বিভিন্ন বিষয়ে ভালো পরামর্শ দিতে পারতেন। তো সেই সুবাদে তিনি আল্লাহ রাসূলের এই যৌবনের সময়টাতে খুব সুন্দর এক ভূমিকা পালন করেন, যার ব্যাপারে বলেছিলেন যে কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিয়ান্না আবাদান, যে এটা কখনো নয় যে আল্লাহ তাআলা আপনাকে অপমান করবে, এটা কখনোই না, এটা এমনটা হতেই পারে না। আপনি যেমন এই বিষয়টা বিশেষ করে কখন ঘটে, যখন কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে হেরা গুহায় অবতরণ করতেন, তখন যখন প্রথম তার উপর এরকম তার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তখন তিনি এই অবস্থাগুলো দেখে খুব শঙ্কিত হয়ে যেতেন এবং বাড়িতে ফিরে এসে হযরত খাদিজার সাথে এগুলো পরামর্শ করতেন যে আমি তো আমার জীবনের ব্যাপারে খুব শঙ্কিত, আমার সাথে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। তখন খাদিজাতুল কুবরা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথা বলেন যে আল্লাহ পাক আপনাকে কখনো অপমানিত করবে না, আপনি এই ব্যাপারে নিশ্চিত থাকুন। কেন? কারণ আপনি হচ্ছেন সত্যবাদী একজন ব্যক্তি, আপনি অসহায়দের সহযোগিতা করেন, আপনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, আপনি সবসময় ন্যায়ের পক্ষে থাকেন। আল্লাহ আপনার সাথে খারাপ কেন করবে? আপনি সবসময় বিপদগ্রস্তদের পাশে দাঁড়ান, আপনি এতিমদের সাহায্য করেন, আল্লাহ আপনার সাথে কখনোই খারাপ কিছু করবেন না, যা কিছু হবে সবকিছু ভালোর জন্যই হবে। এরকম বিভিন্ন পরামর্শের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তিগত জীবনে খুব কি বলে শক্তিশালী মানসিক ভূমিকা পালন করেন, মানসিকভাবে তাকে শক্তিশালী হতে খুব ভালো ভূমিকা পালন করেন। তাহলে এটা আমাদের জন্য একটা শিক্ষা যে আমাদের ঘরের যে সমস্ত মহিলারা আছে, মা বোনরা আছে, তারা যদি এমনটা হয়, এমন দায়িত্ব পালন করতে পারে, তাহলে আমাদের ব্যক্তিগত জীবনগুলো আরো সহজ হয়ে যায়, আমাদের দিন পালনটা আরো সহজ হয়ে যায়। এই জন্য বিবাহের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এমন একজন নারীকে কি বলে বিবাহ করা যে কিনা ভালো বংশেরও থাকবে, আবার তার সম্পদও ভালো থাকবে, তার সৌন্দর্য ভালো থাকবে এবং দিনদারিতাও তার মধ্যে 100% থাকবে, এমন নারীকেই আসলে গ্রহণ করা। তবে যদি কোনো নারীর মধ্যে সবগুলো না থাকে, ভালো সম্পদ নেই, ভালো বংশমর্যাদা নেই বা ভালো সৌন্দর্যও তার নাই, কিন্তু তার মধ্যে দিনদারিতা আছে, তাহলে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন তবুও তুমি তাকে বিবাহ করো, আল্লাহ তাআলা তোমার এই বৈবাহিক জীবন কল্যাণ দান করবে। তো এটা আমাদের জন্য একটা শিক্ষা যে আমরা বৈবাহিক জীবনে আমরা এরকম ভাবে এমন স্ত্রী গ্রহণ করব যে কিনা আমার দিন পালনে আমাকে সহযোগিতা করবে। এখন আমি যদি ভুল কোনো পদক্ষেপ গ্রহণ করে আমার বৈবাহিক জীবনে চলে আসি, তখন আমার জন্য কর্তব্য হলো আমি যেমন ভাবে দিন গ্রহণ করি, দিনের ব্যাপারে আগ্রহী, দিন শিখতে চাই, আমার জীবন সঙ্গিনীও যেন তার মনোভাব এমনটা হয়, এই ব্যাপারে আমার সচ্ছল হতে হবে। তো এই এগুলো খুব সংক্ষিপ্ত ভাবে আলোচনা করলাম। আজকের যে আমাদের আলোচনার যে বিষয় ছিল সেটা ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবন কালটা কিভাবে অতিবাহিত করেন এবং বৈবাহিক সাধারণ অবস্থানটা কেমন ছিল, এটার ব্যাপারে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা। আজকের আলোচনা আমাদের এতটুকুই থাকবে, আমরা আলোচনা বাড়াবো না, আমাদের এই আলোচনাই ছিল। তবে এই আলোচনা থেকে আমাদের একটা মোলাক্খাস বা একটা শিক্ষা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন এবং তার বৈবাহিক জীবন আমাদের জন্য একটা জীবন্ত আদর্শ। যদি আমরা তার মতো করে যৌবনের চরিত্রবান হই, বিবাহের মাধ্যমে সুন্দর দাম্পত্য জীবন গড়ে তুলি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবন যেমন শান্তিময় হবে, আমাদের সমাজও আমাদের জন্য হবে কল্যাণমুখী। আমাদের সমাজ আমার থেকে শিখতে পারবে, আমাদের থেকে শিখতে পারবে। আর দেখেন, ছোট্ট ছোট্ট বালকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। একটা প্রবাদ বাক্য আছে যে
আপনি আমি যখন ছোট্ট ছোট্ট কিছু বিষয়গুলোকে মানতে চেষ্টা করব, মানা শুরু করব, তখন আল্লাহ তাআলা আমার জন্য বাকি বিষয়গুলো সহজ করে দিবেন। এবং একসময় দেখবো যে আলহামদুলিল্লাহ আমার সারা দিনের কাজকর্মগুলো আল্লাহর জীবন পরিচালনার মতো হচ্ছে, সুন্নত মোতাবেক হচ্ছে। আমার প্রত্যেকটা কাজই আমি ইবাদত হিসেবে গ্রহণ করতে পারতেছি। এটা আমার জীবনের জন্য খুব কল্যাণমুখী হবে। এই জন্য আমাদের এই যে সাপ্তাহিক যে একটা সেমিনার হয়, একটা ক্লাস হয়, যে সিরাত আলোচনা, আমাদের এই সিরাত আলোচনার উদ্দেশ্য হলো যে আমরা যেন আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করার আগে তার জীবনটা আমরা শিখি, যে তার জীবনটা কেমন ছিল, তিনি কিভাবে তার শৈশব অবস্থা, যৌবনের অবস্থা, বৈবাহিক জীবনগুলো কিভাবে পরিচালনা করেছে, এটা আমরা শিখি। আমরা না শিখলে আমরা কিভাবে এমন জীবন গ্রহণ করবো? এমন প্র্যাকটিক্যাল নমুনা আর কোথায় পাবো? এমন প্র্যাকটিক্যাল নমুনা দুনিয়াতে আর কোথাও নেই, এমন পরিপূর্ণ আদর্শ দুনিয়াতে আর কোথাও নেই, যার আদর্শের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আজকে আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। দ্বীনকে পরিপূর্ণ করার মানে কি? দ্বীনকে পরিপূর্ণ করার মানে হলো যে আমার পূর্ণ জীবন ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনা করতে যা কিছু প্রয়োজন, এই সব কিছুই আমি নবী মুহাম্মদের জীবনের মধ্যে এরকম বিস্তৃতভাবে সাজিয়ে রেখেছি। তোমাদের কারো যদি ইচ্ছা হয়, সে যদি তার শৈশবকে সুন্দর করতে চায়, তুমি রাসূলের শৈশবের জীবনটা দেখো। কেউ যদি তার যৌবনকে সুন্দর করতে চায়, তুমি রাসূলের যৌবনের দিকে দৃষ্টিপাত করো। কেউ যদি তার বৈবাহিক জীবনকে সুন্দর করতে চায়, তাহলে সে যেন আল্লাহ রাসূলের বৈবাহিক জীবনের প্রতি দৃষ্টিপাত করে। এরকম ভাবে প্রত্যেকটা বিষয়ে যখন সে দৃষ্টিপাত করবে, সে উত্তম আদর্শ, উত্তম নমুনা সে খুঁজে পাবে, আর তার আমলটাও তার জন্য সহজ হবে। এই হচ্ছে আমাদের আলোচনা, আমাদের আজকের আলোচনা। এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা যা কিছুই শিখলাম, জানি না আমি কতটুকু আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি, তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে যতটুকুই শুনেছি, এই শোনাটা যেন আমার দিলে পৌঁছে দেয়, আমার কান এই আওয়াজ যেন আমার অন্তরে পৌঁছে দেয়, এবং আমার অন্তর যেন আমার মস্তিষ্ককে, আমার পূর্ণ দেহকে পরিচালনা করে এইভাবেই, যে যেভাবে আল্লাহ রাসূল জীবন পরিচালনা করেছেন আমি সেইভাবেই করব। এতে সমাজ কেন, এতে আমার পরিবার কেন, এতে আমার রাষ্ট্র কেন, সারা বিশ্ব যদি নারাজ হয়ে যায়, তাতেও আমার কিছু যায় আসে না। কারণ ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, যে ইজ্জতের মালিকও আল্লাহ এবং জিল্লতের মালিক, অপমানের মালিকও আল্লাহ। আর আমি আল্লাহর কাজ করব, আল্লাহ আমাকে অপমানিত করবেন, এমনটা কখনোই হবে না, এটা তো জুলুম হয়ে যাবে। সুতরাং আমরা মুসলমান, এই বিষয়গুলোতে আমাদের খুব চৌকন্না ভাবে আমাদের দিল দিয়ে এগুলো চিন্তা ভাবনা করতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, এবং এরপর আমরা মানতে পারবো ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচনা এতটুকুই। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের এই আলোচনা থেকে আমরা নিজেরা শিখতে পারি, এবং এই আলোচনার যে সমস্ত বিষয়গুলো নতুন আমার কাছে মনে হয়েছে, এই সমস্ত বিষয়গুলো নোট করে আমি আশাবাদী হয়তো যারা আলোচনা শুনেছেন তাদের এরকম কি বলে, তারা হয়তো কেউ নোট করেছেন বা কেউ এটা মনে রেখেছেন যে এই বিষয়টা সম্বন্ধে আমি আজকে প্রথম শুনলাম। তাহলে এই বিষয়গুলো সম্বন্ধে আপনি বিস্তারিত আরো পড়াশোনা করেন ব্যক্তিগত জীবনে, তাহলে এটা আপনার জন্য খুব উপকারী হবে। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে রাসূলের জীবন আদর্শ আমাদের ব্যক্তিগত জীবনে ফিট করার তৌফিক দান করুন। এখন যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকে, তাহলে আমরা এই বিষয়গুলো কমেন্টের মাধ্যমে বা আমাদের যে তন্ময় ভাই আছে উনি আমাদেরকে বলতে পারেন। জি, প্রিয় নাসিরউদ্দিন ভাইকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর আমাদের কমেন্ট বক্স থেকে যেটা দেখলাম, আমাদের জয় ভাই কমেন্ট করছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে কতবার সিজদা দিবেন আর কাকে কাকে নিয়ে যাবেন জান্নাতে। এর দ্বারা হয়তোবা জয় ভাই বুঝাইতে চাইছেন যে মানে কোন শ্রেণীর মানুষগুলোকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নিয়ে যাবেন তার সাথে, বা তাদের জন্য সুপারিশ করবেন। এটা যদি একটু মাশাআল্লাহ, এটা খুবই সুন্দর কথা, খুবই সুন্দর প্রশ্ন। তবে এই প্রশ্নের উত্তর তো ওইটাই যে যেই ব্যক্তি আল্লাহ রাসূলের পূর্ণ জীবন আদর্শকে গ্রহণ করেছে সুন্দরভাবে, আল্লাহ তাআলা তাকে আল্লাহ রাসূলের সাথী রাখবেন। যেমন হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি যাকে অনুসরণ করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার সাথেই তাকে হাসর নাসর করাবেন। আমি যদি দুনিয়াবি কোন সেলিব্রিটিকে অনুসরণ করে যাই, পূর্ণ জীবন ব্যবস্থা আমার তার মতো করে পরিচালনা করি, তাহলে এই হাদিস আমাদেরকে জানান দেয় আমার জীবনটা তাদের মতোই হবে। আর যদি আমার জীবনটা এমন হয় যে আমি আমার রাসূলকে খুব ভালোবাসি, তিনি
তার গোটা জীবনটা আমি যেন ধর্মকে গ্রহণ করি, ইসলামকে, ঈমানকে গ্রহণ করি, এর জন্য তিনি তার পূর্ণ জীবনটা ব্যয় করেছে। এর চেয়ে আপন ব্যক্তি আর কে হতে পারে? আর এই ব্যয় করার মাধ্যমে আমি আমার দিন পেয়েছি, আর এই দিন পাওয়ার মাধ্যমে আমার ব্যক্তিগত জীবন সুন্দর হয়েছে, আমার পারিবারিক জীবন সুন্দর হয়েছে, আমার দুনিয়া সুন্দর হয়েছে, আখিরাত সুন্দর হয়েছে। তাহলে এমন ব্যক্তির জন্য আমি কেন আমার ভালোবাসা থাকবে না? আর যখন এমন ব্যক্তির জন্য আমার এমন ভালোবাসা থাকবে, তখনই আমার জন্য সুসংবাদ হলো যে আমার হাসর নাসরটা রাসূলের সাথেই হবে, আমার হাসর নাসরটা সাহাবীদের সাথেই হবে। এই জন্য আমরা আমার জীবনকে এমন ভাবে পরিচালনা করব যাতে করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আমাকে দেখে মনক্ষুণ্ণ না হন। কারণ আল্লাহ তাআলা প্রতিটা ব্যক্তি, হাদিসের মধ্যে আসছে, যখন কোনো ব্যক্তি দুরূদ পাঠ করে তখন তার এই দুরূদটা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলের কাছে পৌঁছে দেন, একেবারে নাম ঠিকানা সহ, যে অমুক ব্যক্তি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার অমুক উম্মাহ সে বাংলাদেশ থেকে, সে বাংলাদেশের গাজীপুর থেকে, গাজীপুরের অমুক অঞ্চল থেকে আপনার জন্য দুরূদ প্রেরণ করেছে, এই যে এটা আপনার হচ্ছে দুরূদ। আল্লাহ রাসূল এটা দেখে খুব খুশি হন এবং তাদের জন্য দোয়া করেন। তাহলে এটা কত বড় সৌভাগ্যের বিষয়। তাহলে আমরা আমাদের ব্যক্তিগত জীবনগুলো এইভাবে আমরা পরিচালনা করি, রাসূলের কি বলে দিন মোতাবেক আমরা পরিচালনা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের হাসর নাসরটা তার সাথেই হবে, আমরা একসাথেই দাঁড়ানো অবস্থায় থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন উম্মাহ হওয়ার তৌফিক দান করুন। আমিন। তাহলে নাসির ভাই, আমরা মানে এটা ধরতে পারি যে আমাদের নবীজির আদর্শ মোতাবেক প্রত্যেকটা কাজে আমাদের করা লাগবে এবং সেটা করা উচিত। তাহলে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেফায়েতের যোগ্য হব, বা উনি আমাদের জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। তো এই হিসাব করলে তো ভাই আসলে প্রথমে আমাদের যে মানে দাড়ির বিষয়টা, এটা তো আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি ইতোমধ্যে আমাদের বুঝিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আশা করতেছি আমাদের প্রিয় ভাই জয় শেখ, আপনি আপনার উত্তর পেয়েছেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্লিজ আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের প্রিয় নাসির উদ্দিন ভাই তার উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নাসির উদ্দিন ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন ভাই? জি জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমার কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, আমি আবার জয়েন করলাম ভাই। জি, আরো আজকে ভাই আসলে বৃষ্টি, আবহাওয়া খারাপ হওয়ার জন্য মূলত নেটের সমস্যা চলে গেছে। তো আমাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানান দয়া করে, তাহলে আমাদের নাসিরউদ্দিন ভাই আপনাদের অ্যান্সারটা দিবে ইনশাআল্লাহ। আর আমি করব, আমাদের মেসেঞ্জারের একটা গ্রুপ আছে, আপনারা যে বা যারা মানে আমাদের গ্রুপে অ্যাড হতে চান, আমাদের প্রত্যেক ফ্রাইডে বা প্রত্যেক শুক্রবারে আর কি আমাদের রাতের বেলায় একটি সিরাতের আলোচনা হয়, আমাদের নাসিরউদ্দিন ভাই আমাদের ক্লাস নিয়ে থাকেন। তো আপনারা যদি সেই ক্লাসগুলো প্রত্যেকটা অ্যাটেন্ড করতে চান বা সিরাত সম্পর্কে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চান, আসলে কেই না চায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে আগ্রহ নাই এমন কেউ নাই। হয়তোবা আমাদের মুসলমান ভাইরা আমরা যারা আছি, আমরা হয়তোবা অনেকে আমাদের আমল করতেছে না, নামাজ পড়তেছে না, বিভিন্ন আমল থেকে দূরে আছে, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চায় না বা আগ্রহ নাই এমন মানুষ হয়তোবা একজনও পাওয়া যাবে না। ইভেন বিধর্মী যারা আছে, আমাদের অন্য ধর্মের ভাইরা যারা আছে, তারাও অনেক দেখছে এরকম যে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চায় এবং তার জীবন এর আদর্শ মোতাবেক চলার চেষ্টা করে। কারণ ওইটা আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জীবন পরিচালনা করে গেছেন যাতে শুধু আমাদের মুসলমানদের জন্য না, আমাদের আদম জাতি বা আমাদের মানুষ জাতির জন্য মানে প্রত্যেকটা পথ উনি দেখায় দিয়ে গেছে। তো আশা করি মোটামুটি সবাই বুঝতে পারছেন। আর আমি বলবো যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চান তারা আমাকে ইনবক্সে নক দিবেন অথবা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি তাদেরকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নিব ইনশাআল্লাহ। কেউ কমেন্ট বক্সে মোহাম্মদ কামাল হোসেন ভাই, উনি সালাম দিয়েছেন। সালাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। উনি আসলে ভাই আমার মামা, উনি সালাম হুজুর আমাকে বলতেছে এটা। মামা আমি এখন বলতে পারিনি, দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে কবুল করে ইনশাআল্লাহ। আসলে ওই যোগ্যতা আমার নাই, এটা আমাদের প্রিয় নাসিরউদ্দিন ভাই, ইমাম সাহেব, আমাদের মুফতি সাহেব, উনি আছে আমাদের সাথে। দোয়া করবেন যেন আল্লাহ কবুল করে, ওইটা খুব সম্মানীয় একটা পদ। আসলে
দুর্ভাগ্য যে ওই রকম হইতে পারি নাই আমরা। তাহলে আমাদের যদি আরো কোনো প্রশ্ন কারো না থাকে, তাহলে আমরা আমাদের লাইফটা আজকে এতটুকু পর্যন্তই রাখতে পারি। আমরা জি পরবর্তী লাইভের অপেক্ষায় থাকবো, আর আমাদের পরবর্তী লাইভের আলোচনার বিষয়টা আমাদের গ্রুপে জানান দেওয়া হবে। আর আপনি একটু কষ্ট করে আমাদের, আজকে হয়তো অনেকেই যারা মেসেঞ্জারে এতদিন ক্লাস করেছে তারা হয়তো আজকে অনেকেই জানে না যে আজকে ফেসবুকে লাইভ হইতেছে, এটা অনেকেই জানতো না। আগামীবার থেকে যদি ফেসবুকে কোনো লাইভ হয় তাহলে সেটাও যেন মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দেওয়া হয়, এই জন্য একটু আসলে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই। আসলে আমি এটা আমার মানে ফার্স্ট টাইম লাইভ করা, আমি কখনো লাইভ করি নাই, তো অভিজ্ঞতা না থাকার কারণে আমি দুঃখিত। আসলে আমি এটা অন্য একটা ব্যবস্থা আমি রাখবো এরপর থেকে ইনশাআল্লাহ, যে মেসেঞ্জার গ্রুপে যেন সবাইকে শেয়ার করে দিতে পারি। হ্যাঁ। আর আর আজকে এইটা তো আজকের আলোচনা তো হয়তো এইটা তো থাকবে না, না এটা এখনই লাইভ শেষ করে দিলে কি চলে যাবে এটা? না 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 ভাই, এটা থাকবে, এটা পোস্ট করা থাকবে, আর এটার লিংক আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা যাক, হ্যাঁ তাহলে তো ভালো হবে। তাহলে যারা আজকে মিস করেছে তারা চাইলে শুনতে পারে। এবং এটা আমাদের গ্রুপেও, আমাদের গ্রুপে তো শেয়ার করে দেওয়া হয়েছে না, মানে ফেসবুক গ্রুপে। জি জি ভাই, আমাদের ফেসবুক গ্রুপে এখন পর্যন্ত দেওয়া হয়নি, তবে এটা আমি শেয়ার করে দিব আর কি। লাইভ আচ্ছা কমপ্লিট হলে পোস্ট করা হবে ইনশাআল্লাহ। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা খুব সুন্দর কাজ হবে। খুব বড় একটা দিনের কাজ হবে যে আপনার মাধ্যমে যদি কেউ সিরা সম্বন্ধে জানতে পারে, তাহলে এটা অনেক বড় একটা কাজ হবে, অনেক বড় একটা দাওয়ার কাজ হবে। আমরা সবার জন্য দোয়া করি, সবাই যেন নবী আদর্শ গ্রহণ করে নিজের জীবনকে সুন্দর করতে পারে। এটা আমাদের প্রত্যেকেরই চাওয়া এমন হওয়া দরকার, এবং এই চাওয়াটা ভালোবাসার সাথে থাকা দরকার। যে আমি আমার রাসূলকে ভালোবাসি, তিনি আমার জন্য জীবন উৎসর্গ করেছেন, তার সহযোগীরা আমার জন্য, তার সহচররা আমাদের জন্য জীবন উৎসর্গ করেছেন, তার অনুসারীরা আমাদের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাহলে কেন আমরা তাদের স্মরণ করব না? কেন আমরা তাদের জীবন পরিচালনা এগুলো সম্বন্ধে পড়াশোনা করব না? কেন আমরা তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করব না? অবশ্যই আমার তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। ইনশাআল্লাহ আমাদের লাইফ আজকে এতটুকুই থাকুক। হয়তো লাইভ কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, তবে সবার কাছে একটা দাওয়াত থাকবে। আমাদের এই ক্লাসটা আরো কয়েকদিন চলবে। এই সিরাত নিয়ে আমাদের ক্লাস লম্বা সময়ই চলবে, তবে এই সিরাহ নিয়ে হয়তো কয়েকটা পর্ব চলবে। এরপর আমরা অন্যান্য বিষয়গুলোর আলোচনাতে আমরা শিফট করবো ইনশাল্লাহ। তবে ইনশাআল্লাহ সিরাত সম্বন্ধে আমাদের জানাশোনা অবশ্যই থাকা দরকার। এই বিষয়ে আমরা ইনশাল্লাহ প্রত্যেকের জায়গা থেকে উদ্যোগ নিব, দায়ীর কাজ করব। যে আমি যেভাবে শুনতে পারতেছি, আমার ভাই, আমার বন্ধু, আমার প্রতিবেশী, আমার পরিবারের অধীনস্থ যারা আছে তারাও যেন শুনতে পারে, শিখতে পারে। এইরকম চিন্তা ভাবনা আমরা লালন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আহ, তৌফিক দান করুক। নাসিরউদ্দিন ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। শুক্রিয়া আর এত সুন্দর ব্যবস্থা দোয়া করবেন আমাদের করেছেন। সকলের জন্য। আমরা আমরা দিনের কথা মানুষকে বলতে পারি, শোনাইতে পারি। আপনারা আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন, এটা অনেক বড় একটা কাজ হলো, অনেক বড় একটা দাওয়াতে কাজ হলো। আপনাদের জন্য দোয়া থাকবে, আপনাদের কাজ যেন সামনে আরো সুন্দর হয়, এবং আল্লাহ তাআলা যেন এই কাজের মধ্যে বারাকা দান করেন। এই জন্য সবসময় দোয়া থাকবে আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমরাও যেন আমিন আমিন পারি তাই হতে পারি। আমার সাথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যাক ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের কাজকে সুন্দর করুক। যারা এই উদ্যোগ নিয়েছেন, যারা এটার ব্যাপারে মেহনত করতেছেন, যারা এটার পিছনে শ্রম দিতেছেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেককে দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমিন ইনশাআল্লাহ। ভাই তাহলে আমি একটু আলোচনা করবো আমাদের কমেন্ট বক্সে। আসলে আমাদের পরিচিত ভাই অনেকে একটু কথাবার্তা বলছিল, ওনাদের সাথে আসলে রিপ্লাই দেওয়া হয়নি, ওনার সাথে একটু কথা বলবো বলে আর কি, তারপর ভাই লাইভটা আমি ক্লোজ করবো। আপনি কি ভাই তাহলে আমাদের? আমি কি চলে যেতে পারি যদি অনুমতি দেন? জি জি ভাই, অবশ্যই ভাই। আপনার এমনি অনেক সময় আমরা আমাদের দিলেন ভাই, ধন্যবাদ। নষ্ট করছে এটা তো বলা যাবে না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি এটা নষ্ট হয়নি, এটা নষ্ট জি হয়নি। আমারও দোয়া থাকবে আপনাদের কাজ আরো সুন্দর হোক। আমার জন্য খাস করে সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমি যেন আপনাদের সামনে আরো সুন্দরভাবে আল্লাহর রাসূলের সিরাহ উপস্থাপন করতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দেন। আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী ইনশাআল্লাহ। আমিন। আমি এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।